সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা আমরাও সবাই ভালো আছি। আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত, মানে কি বলবো, সকাল থেকে একবারও ফোন হাতে নেওয়ারই সময় পাইনি, বুঝেছো? ভিডিও করা তো দূরের কথা। তা যাই হোক, কেন ব্যস্ত, কী কারণে ব্যস্ত, অবশ্যই তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তা সবাইকে একটাই রিকোয়েস্ট করব, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তা বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে। তা চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তবে আজকে অনেকটাই দেরি হয়ে গেল সন্ধ্যা দিতে। আমার কোনো দিন এত দেরি হয়নি সন্ধ্যা দিতে, বুঝেছো তো? আমি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই সন্ধ্যা দিই। কাজ করতে করতে আজকে আমি হাল্লা, বুঝেছো? সত্যি আজকে সন্ধ্যা দিলাম 7:20-তে। আমি 6:45 চলে আসি সন্ধ্যা দিতে, বুঝেছো? 6:45 বাজে ঘড়ি কাটে আমি সন্ধ্যা দিতে চলে আসি। কিন্তু আজকে আমার প্রচুরই দেরি হলো সন্ধ্যা দিতে। সকাল থেকে কাজ করতে করতে সত্যি এখনও কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়নি, এখনও কাজ বাকি রয়েছে, এখনও হাতে অনেক কাজ রয়েছে, পুরো কাজ কিন্তু সারা হয়নি। তা যাই হোক, কী কারণে এত ব্যস্ত সেই কারণটা নিয়ে একবারে তোমাদের সামনে আমি আসছি, ঠিক আছে? ততক্ষণ তোমরা ওয়েট করো। আগে গাড়ি আগে, লাইটটা জ্বাল, লাইট ফ্যান চলে যায়। আরে মায়ের ব্যাগ তো খালি উল্টে উল্টে চলে যাচ্ছে। মা উল্টে যায়নি তো? উল্টে পড়ে যাচ্ছে। মা উল্টে যায়নি তো? তোর মা উল্টে গেছে নাকি দেখে আগে। কি রে আমার বোনের অবস্থা, কালকে উপোস গেছে মানে আজকে অবস্থা কি অবস্থা, কি অবস্থা! কালকে 1:30টার সময় শুয়েছি, আবার আজকে 5টার সময়। হ্যাঁ, গরম আছে এসি বাসে এসছো, গরম কোথায়? আরে আমার ছোট বেটাটার অবস্থা দেখো। সরো সরো সরো, তুমি সরো। আমার ছোট বেটার অবস্থা দেখো। ঘরে বসেছো, ঘরকে চো, ঘরটা ঠান্ডা, চো ঘরটাকে চো। এই তোরা ঘর পর বন্ধ করে দিচ্ছিস কেন? ব্যাস স্টার্ট হয়ে গেল, ওদের শুরু হয়ে গেল, ব্যাস। আগে চোখ মুখে জল দে, চোখ মুখে জল দে। আরে এত ভিড়, গাড়িটা কেন এত তো কালকে 1:30টার সময় এসেছি, আবার আজকে 5টায় উঠেছি। উঠার থেকে 10:30 পর্যন্ত ইঞ্জিন চলছে, আবার সেখানে গিয়ে একটু বসে যেখানে মুখাতে চলতে দে সিমি দিয়ে আবার সেখানে বসে আছে। আমার বসার জায়গাগুলি করে পেয়ে আবার বেরিয়ে এসেছি। এসে সব কালকে তো প্রসাদ পেয়েছি, তোর আজকে দরকার কিছু না, আজকে সকালবেলা চলে আসতে হতো। কালকে তো একাদশের প্রসাদ পেয়েছি, তো আজকে আবার আনন্দ উৎসব। ওরে বাপ রে! হ্যাঁ ভগবানের জন্য হ্যাঁ দর্শন করতে হ্যাঁ হ্যাঁ, ব্রহ্মচারী দর্শন করে তারপরে আমার পাঠ হয়ে যেতে মানে আগে 2টো বেজে গেছে, 2টো পর্যন্ত পাঠ হয়ে গিয়েছিল। পশ্চিম ভারতে তোমাদের পরেই তো ছিল বসে। গাড়ি পাঁচমানি এগিয়ে যায়, সে ফুটপাথ যাবো, বোঝার মোড়া ধরবো, আর তারা সিয়ারা এসব দাদু আমরা ওইটা দিকে এসেছি, ওটা ঘুরা তো ওই যে ওই সোজাটা ঢুকলে আরো দরকার ছিল। লে মাকে দে তুই। কোন দিক দিয়ে হ্যাঁ এসেছিস তোরা? তুই লে কোন না, এখানে আর তো রয়েছে একটা। ওখান দিয়ে সোজা একদম এসছে। হ্যাঁ তো ওই দিক দিয়ে তো আসা কি বাস স্ট্যান্ড দিয়ে যেরকম সোজা ওইটা সিধা খাওয়া আসা দাওয়া হয়, আর একটা রয়েছে তো। আরে ওইটা দিয়ে হ্যাঁ তো ওই দিকেই তো আসা ওইটা দিয়ে উঠবে ঠিলে ঠালে। তো একজন ঠেলে ঠেলে উঠে পেতে পারতিস তো? ওইটা মানে কি করবো? উঠে কি দাদুকে দিদাকে কাঁধে নিলেই হতো। দুটো হচ্ছে রয়েছিস। গাড়ি ঝামেলা আর রবিবার না, আজ রবিবার যে আজ রবিবার তো হচ্ছে ভিড় হবেই। কাজ করে বলছে আজকে এত হাওড়া ট্রেনে ভিড় কেন বলতো, আজ ছুটিতে সব ঘুরতে গেল। আর রিসোর্ট নিবে নাকি? ওইটা হ্যাঁ কি বলছো? ফটো তুল। হ্যাঁ এই তোমার ব্যাগ ঢুকাও।
ওটা আছে কিছু জালি পুরি খাচ্ছে, ব্যাগ তোরাই ব্যাগ খালি কর। এই যে মুড়ি, দেশি চালের মুড়ি, দেশের মুড়ি এলে এবার একটু দেশি চালের মুড়ি, মুড়ি দিয়ে স্টার্ট হলো, ঠিক আছে। আচ্ছা ওইখানে বের করছে ঝুড়ি, এই দাঁড়া আগে দাঁড়া ফোনে, হ্যাঁ কলমি শাকগুলা, এ বাবা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, গাড়ি এতে হয়ে যায় রে। কলমি শাক, ওল, ওল, পিঠা খাবে বলেছিল আমার দিদি, তার জন্য গুঁড়ি তোরা কি রে? আর বিচা কলা, এটা বিচা কলার সবজি আছে। ও ওখানে আমার মা বসে রয়েছে, দেখাবে। আরে ঝুড়িটা দাঁড়াও না। দিদি যদি ছবার না নিয়েছে আমার মাথা খারাপ করে দিবে একবার। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ছবার এ আমার আজকে একবার বসে বসে কুচি নিয়ে এসছে। ভালো হয়েছে। এইটাই তালমারি আছে আর সুজনি শাক সিদ্ধ করা আছে। সুজনি শাক সিদ্ধ করে নিয়ে এসছে কেন? কেন খারাপ হয়ে যাবে কেন? ওটা সিদ্ধ করা আছে শুধু। নারকেল একটা তোর বড় বেটা কালকে ফাটি ফেলেছিল, মেজো বেটা। হুম, এই যে তালমারি এটা তালমার কি মানে এ করা গরম করা গরম আছে? করা ফ্রিজে রেখে দে। গরম করা রয়েছে, দাঁড়া এই বাসনে তো হবে না, আলাদা বাসনে এইটা তুই এটা কি এটা কি এটা কি? এটাই তো অনেক রকম জিনিস আছে তো। বাবা অনেক রকম জিনিস। একটা এতে বাবা পিঠা, আমি আমার যে কবে থেকে তালের পিঠা খেতে ইচ্ছা করছে বলার মতো নয়। এটা হচ্ছে ও। আচার। হ্যাঁ আচার ঘরে বানানো আচার? হ্যাঁ, হ্যাঁ, বাবা শেষ হতে না আবার আচার চলে এসছে। দেখছো হাওড়া পেরোলেই বলে নারকেল ফুটায়, এটা হ্যাঁ 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 হ্যাঁ, হাওড়া ব্রিজ পেরোলেই নারকেল ফেটে যায়। জানি না এটা কি নিয়ম বলতে পারবো না, কিন্তু আমি যখন নিয়ে আসি তখন কিন্তু ফাটে না রে। কি করে এইটা কি? ও মা এসছে সুজনি শাক, শাক হ্যাঁ ফ্রিজে রেখে দাও। এটা ফ্রিজে এটা যেহেতু ইয়ে হবে এটা। আর আমি ঘরে বানিয়েছিল মুগের জিলাপি আর রবঙ্গলতিকা। ওরে বাপ রে, মুখে ছিল তুই বাড়িতে নিজে বানিয়েছিস? হ্যাঁ বাহ, দেখো তোমরা ময়রা, আচ্ছা ময়রার মেয়ে যে, এটা কি রয়েছে? এ ভগবান, আমের জেলিটা? ও একবারে বড় হয়ে গেলে এই পূজাকে শেষ হবে তো, দুর্গা পূজাকে শেষ হবে তো? কদিন পরে তো দুর্গা পূজা বাবা, কদিন পরে তো দুর্গা পূজা। একটা ডিশটা ওই গামলাটা দিনা, ওইগুলো ঢেলে দিলে ভালো। আগে ঢেলে আগে ই করে তাহলে তারপরে ধর। ডিশে ধরবি ওই তো গামলাটা ওই ধরতে হবে। রসগোল্লা পান্তুয়াটা এইটা 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 দেখ না, এটা দেখ না, এইটা এইটা দেখ, এইটা ধরে যাবে। আচ্ছা আগে কি আছে সব পর পর করে বের কর, তারপরে দেখাচ্ছি। সজনে ডাঁটা, আর এটা হচ্ছে কাংরোল। এই কাঁকরোলটা কত বছর খাইনি, কত বছর, আমিও খাই। সত্যি অনেক বছর খাই। এই কাঁকরোলটা দারুণ লাগে খেতে, দারুণ। দারুণ দারুণ। সরষে মশলা দিয়ে ঝাল, এই না এটা heavy তিল লাগে। বাটা দিয়ে ভাজা। তিল বাটা দিয়ে ভাজা। এগুলা? না এটা আমার এই কাঁকরোলটা আমার দারুণ লাগে। এমনি তুলি বলিস তো, তোর তো মিক্সি আছে, ওকে ছাড়িয়ে দিয়ে চলে গেল। মনে নেই। কম হয়ে গেছে। আমি কদিন ধরে সত্যি রে, কতদিন ধরে যে খাবো খাবো করে করছি বলার মতন না। একটা তালের গুলগুলা 10 টাকা পিস জানো বিক্রি হয়েছে। হ্যাঁ বাবা বলছে পূজাকে ক টাকা পিস? 2 টাকা পিস। এটা কি গুড় পিঠা? হ্যাঁ মা ভাবছে আমি পিঙ্কিকে বললাম আমার ঘরে করে খাওয়ালো নি, পানি দিচ্ছে। এইটা কি রে বোন? ও বাবা, ভগবানের জন্য আজকে 20 রকম আইটেম হয়েছিল, 20 রকম। এবার সব রকম আনা সম্ভব হয়নি। সে ঠিক আছে, কত আমি তো শুধু চিন্তা করছি যখন কি যাবো তখন কি শেষ হবে তো, এত কিছু। আর এই যে দেখো এই 3টে ধুত্তু দেখো কিরকম, ব্যাস স্টার্ট হয়েছে। ডাঁটাগুলো ফ্রিজ থেকে বার করে এনেছি। শাকটা তো আবার দিদি ওই তাল ফ্রিজে রেখে দে। তুই পুরপিঠা বানিয়ে নারকেল ওই যে হ্যাঁ এই তো পুরপিঠা খেলবো আর বানাবো নি। তালটা কি করবি? তালটা হচ্ছে মুড়ি দিয়ে নিতাইকে দিয়ে দেবো। এই তো এই তো এত গুলগুলা কাকে রে, এত খাবার চিন্তা করো। এখানে মিষ্টিগুলো দেখো,
পান্তুয়া এটা কি রয়েছে? এটা রসগোল্লা রয়েছে মনে হচ্ছে। না এটা মিহিদানা আছে, মিহিদানা নিচে রসগোল্লা দেখতে পাওয়া যাচ্ছে। এইটা রসগোল্লা, এটা ক্ষীর কদম আছে। ও বাবা, এই বোন আমি না মুড়িটি আগে থেকে খালি করে মুড়িটি আমার আগে থেকে খালি হয়ে আছে, আমি জানছি তাই আসবে। এটা মুগের জিলাপিটা তাও তো আজকে ভালো, আমার তুই চেষ্টা করিস, আমি তো এই মুখে জিলাপিটা চেষ্টা করি না। লবঙ্গ লতিকাটা আমার আজকে নিয়েছি, নরম রসে দিয়ে রেখে দিয়েছিলাম তাড়াতাড়ি করে কাজ। আর একটা মিষ্টি বলে দেবো, মুগের জিলাপিটা আজকে কালার দিতে ভুলে গিয়েছিলাম আমি, ওই জন্য কিছু সাদা হয়েছে আর কিছু কালার হয়েছে। তুই যে করেছিস এই অনেক রে। আমার বোন রসগোল্লা পান্তুয়া সব কিছুই বাড়িতে ট্রাই করে, না আমিও করেছি। যাই হোক সব কিছু এ করে করে এ কর, ঠিক আছে? তাহলে ধর আগে এতে মুছেলে জল থাকলে ছিল ও তো সব সব ফ্রিজেই বি করবা, ছিল জেলিটা, জেলি ফেলি সবই ফ্রিজে ঢুকিয়ে দেবো। হ্যাঁ ওইটা একবার বড় হয়ে গেছিল। আমার বাবার দোকানে টাটকা টাটকা মিহিদানাটা খেতে তো আমার দারুণ লাগে। আমি যখন যাই আর হচ্ছে ক্ষীর কদম। ক্ষীর কদম, হ্যাঁ ক্ষীর কদম, রসগোল্লা, পান্তুয়া। ওই তো আচ্ছা বাবা, মাইতে সব এনেছি, তুমি কি এনেছো? হ্যাঁ এইটা তুই বাহাতে করে সরিয়ে দে মায়ের। আচ্ছা আচ্ছা সরে দিচ্ছি। হ্যাঁ সত্যি তো মা, বোনের তো সব ঠিকাঠিকি হয়ে যাচ্ছে। কিছু না, একসঙ্গে ব্যাগ খালি করতে গিয়ে তো নাহলে তো অনেকগুলো ব্যাগ হয়ে যাবে, ওই জন্য আমার ব্যাগটা খালি করে মায়ের ব্যাগে দিয়ে এসে হয়েছে। ভালো হয়েছে। আমি বলতো দিবা এনেছি সবাইকে, মা দিবা দিয়ে তারপর দুজনে আটা দিয়ে বানাও দিবা। হ্যাঁ ওই তো আচারটা একটুখানি রয়েছে, কাসুন দিয়ে একটুখানি রয়েছে। জানি ওর খুব আমাদের প্রত্যেক দিনই আচার লাগে। খেয়েছে। ওইটা হচ্ছে নতুন দিবা, এইটা কিরো খাওয়া চলবে। হ্যাঁ ও তবে এখানে থাকবে, তারপরে তো পরে ঢুকাবো, আবার কি আছে। ওইটা নতুন দিবা। তা দেখো এই যে মুড়ি, এইটা কি বলে যেন মা ঝুড়ি বললো, ঝুড়ি মুড়ি চাল গুঁড়ো। আর এটা কি, এটা ওল, দেশি ওল, বিচা কলা, এটা কাঁকরোল। হ্যাঁ হ্যাঁ এটা দেশি ওল। ও মা দেখ বোন, দেখ দেশি ওল দিচ্ছে, আমাকে দিয়েছে মনে আছে? দেখো বাবা, না না এই তো পরশুদিন না কিবা দিয়ে দেশি ওল খেতে ভালো, মেটরাসি ওলের থেকে দেশি ওলটা খেতে ভালো। মা বলে তুই সেদিন বললি না মেটরাসি ম্যাট এটা না, আরে ঘরের গাছের লাগানো ওই ম্যাট। ও তাই, কিন্তু দেশি ওলা দেখবে যে এইগুলো, এই যে এরকম গুলো থাকে। এখন কাটিস নি একবারে সেই রোববারে যে কাটিস। হ্যাঁ রোববারে, আরে আমি তো জানি আজকে ফার্স্ট রোববার। লাও এই বোন, এক কাজ করলে তো হয়, তুই গুড়িও এনেছিস আর নারকেল এনেছিস, পিঠাটা করে খাইয়ে দিচ্ছ। তাহলে আছে আরে তাল আছে, গুড়ি আছে, করে খাই দিয়ে যা। ঝুড়ি কিনে নেবো, মাসে কি পকোড়া, হ্যাঁ নে কি খাবি খা, এনে নে। তা যাই হোক, ওই জন্য কিন্তু আজকে সকাল থেকে খুবই ব্যস্ত বুঝতেই পারছো। এই যে বোনের সমস্ত কিছু, এই যে বাসন কুসন বের করা, ধোয়া পাগলা, তারপরে সব বের করেছি। আর এই যে জলগুলো যে ভরা হয়েছে বাবা, জানো আমাদের এখানে কদিন ধরে কীরকম জল আসছে, কীরকম বলতো, সেই থামস আপ যে পাইপে করে খায় না, পাইপ দিয়ে যেরকম যাবে জলটা, ঠিক সেরকমভাবে। তাহলে চিন্তা করো কতক্ষণ টাইম লেগেছে এই 3টে বালতি আর একটা হাঁড়ি ভরতে, সারা বিয়ে লেগে গেছে জানো। আর এইখানে এই যে বোনের সবজি রয়েছে কিছু, আর এইখানে এই যে সব মশলাপাতি রয়েছে। সবাই নেশা কাটি দেবো। তা যাই হোক, চা খাবে তাই তো? এই তো চা পাগল দুটো এসেছে, তাই তো দেখো না, চা এখনো করে দেওয়া হয়নি, যদিও ঠান্ডা খাইয়েছে, ঠান্ডায় তাদের মত তো হয়নি। আর এখানে 3 পাগল গল্প করছে। তা যাই হোক চলো, এখানেই কিন্তু ভিডিওটা শেষ করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তা সত্যি কথা বলতে আমার ফিঙ্গির করবি স্যার, এটা আমার সবচেয়ে আমার তোকে একটা বেশি দেবো, যে তোকে আমি ছোবার কথা বলিনি, তা সত্ত্বেও তুই মনে করে ছোপাটা নিয়ে এসেছিস। আরে সেদিন মা থ্যাংক ইউ। মা ওনার সাথে লেগেছে, আমি তুই ছোবাটা দিছ বলছে আমি যে আমার মাথা পাগলা করে ছেড়ে দিলে। আরে একটু ঢাললে কি বলতো, কালকে হয়ে যাবে, বুঝছো না? কি পান্তুয়া বললেও কিছু হবে না, আমি তো আছি নাকি, কিছু হয়নি। গোনা হলো আমি আছি, চিন্তা নেই। আরে সুজিনি স্যার কি বলছে, ফ্রিজে রেখে দিয়ে কি হবে, সবজি বলবে, সবজিতে কি
কিছু ফ্রিজে কিচ্ছু নেই, আমি তুই আসবি ওর পুরো ফ্রিজ পুরো প্যাক ই করে দিচ্ছে খালি। আমি জানি তোরা ভর্তি তুই আসবি আমার ফ্রিজ ভর্তি হয়ে যাবে। হয়নি কিছু সবজি কি মানে তুই চুপ কর, আমার মনের মতো হয় না। হাটবাকে বেড়াতে শুরু করে হ্যাঁ 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 দিয়ে দিয়ে গেছে তা যাই হোক চলো আজকের মতো রাখি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে সসপ্যান আছে, দাঁড়াও, টাটা। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আর এই যে হুম, আর এই যে আমার দেখো না চা পাগল, এই যে তার চান না করলে হবে না। আমি সব ধোয়া পাগলা করে রেখে দিচ্ছি এখানে, দেখো একদম সবই করে রেখে দিচ্ছি এখানে, দেখা যায়। হয়নি সেদিন। হ্যালো বন্ধুরা, অনেক আরে যন্ত্রণা সুপার আছে তো। করে এলাম। অনেকটাই দিয়েছি প্রচুর মাথার যন্ত্রণা, চারটে দাও। হ্যাঁ চা পাগল, আমার মার বাবা দুজনে ভীষণ চা পাগল, ভীষণ চা পাগল। আর এই যে ওরে বাপরে বাপ, এবারে চন্ডাল চা খেলে, ঠিক আছে, ওদের এতে চাও নেশার জিনিস, খাওয়া চলবে না। তো যাই হোক মা তুমি বসো, আমি করে দিচ্ছি চা। আমি করছি, দে না। আমি করে দিচ্ছি। কি 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 দেবো? এই যে, সব তুমি হ্যাঁ বাবা। দাঁড়াও। আমি চা করি, দে, দে। দেখছো চা করে, এই চা করে না, চলো চলো, চা না খেলে মা পাগল হয়ে যাবে। চলো রাখি, আজকে মতো রাখি।